ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমার গাড়িতে মাদ্রাসার ছাত্ররা জামে ইউনুসের বরাবর যে রাস্তাটা, এই রাস্তাটা ভিতর থেকে দৌড়ায় বেরিয়ে এসে সেই জায়গাতে আমাদের গাড়ি ভাঙচুর করে সেই গাড়িতে আমিও ছিলাম। তো এতে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, সাধারণ জনতা এমনকি অনেক হিন্দু মানুষ পর্যন্ত মর্মাহত হয়েছে। অনেকে যারা বলেন যে মাঠে আমি কেন নামি, এরা মাজার ভাঙা শুরু করেছে, আমি মাঠে প্রতিবাদ করেছি, সুন্নি জনতা প্রতিবাদ করেছে, ঠিক কি না? যদি মাজার না ভাঙতো আমাদেরকে আন্দোলন হইতো না। জশ্নে জুলুস, মিলাদুন নবী জুলুস সারা জীবন করে আসছি। ওই কসবা এবং বিজয়নগরে রাজপথকে রক্তে লাল করেছে তারা লাঠিয়াল বাহিনীরা, তখন আমরা প্রতিবাদ করেছি। যদি তারা আমাদেরকে রক্তাক্ত না করতো আমরা কি মাঠে নামতাম? গতকাল আমি গিয়েছি শান্তিপ্রিয় ভাবে ব্রাহ্মণবাড়িয়া আমাদের শহর, আমরা স্বাধীনভাবে সেই শহরে আমি ব্যক্তিগত কাজে গিয়েছি। প্রোগ্রাম স্থগিত করে দেওয়ার পরও কি ব্যক্তিগতভাবে কি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার অধিকার কি আমাদের নেই? তারা যদি গতকাল আমার গাড়ি না ভাঙতো, এই গাড়িতে যদি আক্রমণ না করতো, আজকে কি এই রৌদ্রের মাঝে আমরা এখানে দাঁড়াইতাম? আমরা বারবার প্রমাণ করেছি প্রশাসনকে যে আমরা কখনো কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করি না, এবং আমরা এই গায়ের উপরে ঝগড়া করার অভ্যাস আমাদের নাই। আমি প্রশাসনকে বলবো 9 আর 6 দিয়ে বুঝাইবার দিন শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কোন, তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা কোন। আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো, যদি এই আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি ফায়সালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে, তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং